আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের দিনের প্রতিটি মুহূর্ত সুন্দর কাটছে। আজ আমরা আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনের একটি অত্যন্ত শিক্ষণীয় ও অবিস্মরণীয় ঘটনা তুলে ধরব, যা ইসলামের ন্যায়বিচার ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটি ঘটনা, দায়িত্ববোধ। খিলাফতের দায়িত্বে থাকাকালীন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিতভাবে রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, যাতে সাধারণ মানুষের কষ্ট নিজে দেখতে পান এবং তাদের প্রয়োজন বুঝতে পারেন। এক রাতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাঁর সাথী হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেহেতু দুইজন সাহাবী উল্লেখ করা হল, মদিনার বাইরে এক প্রান্তরে তাঁবুর কাছে একটি করুণ দৃশ্য দেখতে পান। তাঁবুর ভিতরে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছিল এবং একজন মহিলা উনুনের ওপর একটি পাত্র বসিয়ে রেখেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি করছেন? মহিলাটি বললেন, আমার শিশুরা ক্ষুধার্ত। তাদের শান্ত করার জন্য আমি কেবল পাথরের টুকরা রান্না করছি, যাতে তারা ঘুমিয়ে যায়। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখ জলে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন, একজন খলিফা হিসেবে তাঁর দায়িত্বে ত্রুটি ছিল, যার কারণে তাঁর রাজ্যের মানুষ ক্ষুধার্ত। তৎক্ষণাৎ তিনি বাইতুল মাল, সরকারি কোষাগার ফিরে গেলেন। নিজের কাঁধে একটি বিশাল আটার বস্তা এবং সেই সাথে তেল ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিলেন। তাঁর সাথী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই বস্তাটি নিতে চাইলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বললেন, কিয়ামতের দিন আমার পাপের বোঝা কে নেবে? হে আসলাম, এই বোঝা আমি বহন করব, কারণ এর দায়ভার আমার। তিনি নিজেই আটার বস্তা কাঁধে নিয়ে ওই মহিলার তাঁবুর দিকে রওনা হলেন এবং নিজের হাতে উনুনের আগুন জ্বালিয়ে আটা ও তেল মিশিয়ে খাবার তৈরি করে শিশুদের খাওয়ালেন। শিশুরা তৃপ্তি সহকারে খেয়ে শান্ত হলে তিনি সন্তুষ্ট হয়ে বললেন, আজ থেকে উমর শান্তি পেল। এই ঘটনাটি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দায়িত্ববোধ, বিনয় এবং ন্যায় বিচারের এক শ্রেষ্ঠ প্রমাণ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যদি এই শিক্ষণীয় ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু।